আজকে একটা নতুন ফ্রেশ নোটিফিকেশন নিয়ে চলে এসেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কলকাতা বেস জব, একদম কলকাতার মিউজিয়ামে সরকারি চাকরি এনসিএমএস। এই এনসিএমএস ডিপার্টমেন্টে কিন্তু চাকরি হবে, ঠিক আছে। কলকাতা মিউজিয়ামে সরকারি চাকরি 2024। ভ্যাকেন্সি কত আছে, এজ লিমিট, কোয়ালিফিকেশান, জব ডিটেলস কী আছে আমরা পরপর দেখব। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ। বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, এনসিএমএস মিন্স ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স মিউজিয়াম। এখানে কিন্তু টেকনিশিয়ান গ্রেডে নিয়োগ হচ্ছে আর অফিস অ্যাসিস্ট্যান্ট পদেও নিয়োগ হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে এখানে টোটাল পোস্ট আছে মোট 6টা, আর টেকনিশিয়ানও পোস্ট আছে 6টা। টেকনিশিয়ানে কিন্তু দেখো সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরিতে এনসিএসএমে ভ্যাকেন্সি আছে, আর সায়েন্স সিটিতে ভ্যাকেন্সি আছে। আর দ্বিতীয়টাতে দেখো ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টারে আছে ভ্যাকেন্সি, ঠিক আছে। আর আরেকটা ভ্যাকেন্সি আছে ধেনকানাল বলে কোনো একটা জায়গা আছে সেন্টার, সেখানে আছে। আর সায়েন্স সিটিতে ভ্যাকেন্সি আছে একটা ইউআর একটা ওবিসি, এখানে দেওয়া আছে অফিস অ্যাসিস্ট্যান্টের পদের জন্য। তাহলে কোন পোস্টের এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে সেটা আমরা এবার একটু দেখে নিই। দেখো, টেকনিশিয়ান পদের জন্য স্কেল অফ পে 19,900 টাকা বেসিক, অর্থাৎ লেভেল 2 পোস্টের জন্য অ্যাপ্রক্স স্টার্টিং স্যালারি 37,000 টাকা কলকাতাতে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি লেখা আছে, এসএসসি অর ম্যাট্রিকুলেশন উইথ আইটিআই অর ইকুইভ্যালেন্ট ইন রিলিভেন্ট ডিসিপ্লিন, অর্থাৎ কিন্তু আইটিআই থাকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, নেক্সট যে পোস্টটা সেখানে কিন্তু মনে হয় আইটিআইতে কোনো বাধ্যবাধকতা নেই। দেখো, ফিটার অথবা ইলেকট্রনিক্স ইত্যাদি যদি তোমাদের আইটিআই স্কিল থাকে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট পদ, এই পদটাতে কিন্তু দুটো ভ্যাকেন্সি আছে, একটা ইউআর একটা ওবিসি, ঠিক আছে। একটা ইউআরদের জন্য এবং একটা ওবিসিদের জন্য। আর ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে একটা ওবিসি একটা ইউআর একটা এসসি। এই ছোটোখাটো একটা দুটো পোস্টের ভ্যাকেন্সিগুলোকেই অনেকে কিন্তু ইগনোর করে যায়। এই জিনিসগুলোকে কিন্তু ইগনোর করলে হবে না। এই জিনিসগুলোতে কম্পিটিশান অনেক কম হয়, কারণ অনেক ছেলে ফর্ম ফিল আপ করে না, এরা খবরই পায় না। এই ধরনের পোস্টগুলোতে কিন্তু অ্যাপ্লাই অতি অবশ্যই করবে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদ, এই পোস্টটার জন্য কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে সম্ভবত হয়ে যাচ্ছে যারা দেখলাম, ঠিক আছে। এখানে শুধুমাত্র লেভেল 2 লাগছে। আর এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে 3টে, আর এখানে ভ্যাকেন্সি আছে 2টো। কোয়ালিফিকেশান দেখো লেখাই আছে হায়ার সেকেন্ডারি এইচএস পাস থাকলেই হবে। আর টাইপিং টেস্ট 10 মিনিট ডিউরেশনে 35 ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে। 10 মিনিটের জন্য 35 ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে ইংলিশে, অথবা 30 ওয়ার্ড পার মিনিটে হিন্দিতে টাইপিং করতে হবে, ঠিক আছে। এজ লিমিট দেখো লেখা আছে 25 ইয়ার্স হচ্ছে এজ লিমিট। 25 বছরের মধ্যে কিন্তু তোমাদেরকে বয়স হতে হবে এই পরীক্ষাটাতে ফর্ম ফিল আপ করবার জন্য, ঠিক আছে। পরীক্ষাটা বসার জন্য তোমাদের মিনিমাম এজ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 25। এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কি করবে ফুল নোটিশটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এবং যদি তোমরা অ্যাপ ইনস্টল করে নাও সেই অ্যাপে কিন্তু তোমরা ফুল নোটিশটা দেখতে পেয়ে যাবে। এখানে আর কোনো ইনফরমেশন সেরকম নেই। কল লেটার, অ্যাডমিট কার্ড ইত্যাদি তোমাদের এখান থেকে ইমেল আইডিতে মেনশন যা থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবে পরবর্তীকালে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে https, দেখো ওয়েবসাইটটার নাম তোমরা দেখতে পাচ্ছ NCSM। এই ওয়েবসাইটে গিয়ে ncsm.gov.in, ncsm.gov.in, আমি লিখে দিচ্ছি ncsm.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে নোটিশ কেরিয়ার অপশনে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে,
ঠিক আছে, অনলাইন মোডেই শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে, পরিষ্কার লেখা আছে, অন্য কোনো মোডে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না। আর যাবতীয় সার্টিফিকেট যেগুলো লাগবে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এবং 200 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে জেপিইজি অর জেপিজি ফরম্যাটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, ইয়েগুলো সার্টিফিকেটগুলোকে স্ক্যান করতে হবে। আর যেটা তোমাদের কালার ফটোগ্রাফ হবে, কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হবে, সেটাও কিন্তু তোমাদের জেপিইজি ফরম্যাটে আপ টু 100 কেবির মধ্যে কিন্তু তোমাদের করতে হবে। জেপিইজি অর জেপিজি সিগনেচার এবং তোমাদের ফটো বোথ, ঠিক আছে। ক্লোজিং ডেটের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ জমা করতে হবে এবং এটার ক্লোজিং ডেট যেটা থাকবে সেটার মধ্যেই কিন্তু তোমাদের নোটিশে দেওয়া থাকবে ফর্ম ফিল আপ করবার সময়তে, সেখানে কিন্তু তোমাদেরকে ওই টাইমের ভেতরে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। ফি দেখো লেখা আছে 885 টাকা এখানে ফি আছে, অর্থাৎ 750 টাকা ফিস প্লাস 18% জিএসটি। টোটাল ফিস কত হবে সেটা লেখা আছে। তোমরা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা ওমেন ক্যান্ডিডেট, যারা এসসি ক্যান্ডিডেট, যারা এসটি ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু কোনো ফি লাগছে না। ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফি লাগছে না, তারা কিন্তু ফি থেকে মুক্ত, তাদের জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না। লাস্ট ডেট কবে হচ্ছে ফর্ম ফিল আপের? 30/9/2024, 30/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখো। 30/9/2024 মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। পরিষ্কার দেওয়া আছে লাস্ট ডেট অফ মেকিং অনলাইন ফি পেমেন্ট এবং অনলাইন ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ 30/9/2024 মধ্যেই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এখনও তোমাদের কাছে 15-16 দিন সময় আছে, আশা করা যায় তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নোটিফিকেশান, যে ছোট ছোট নোটিফিকেশান যেগুলো বেরোয়, সমস্ত আপডেট তোমরা বিএসসিসিআই কম্পিটিটিভ চ্যানেলে পাবে। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং সমস্ত নোটিফিকেশান কিন্তু এখান থেকেই আপডেট তোমরা পেতে পারবো। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।